সিস্টেমটা হচ্ছে এরকম, বড় লোক বড় হবে আর গরিব মানুষ আরো নিচের দিকে চলে যাবে। এই সিস্টেমই চলছে, সরকার চলুক। একটু অল্প বাড়লে কোনো প্রবলেম নেই। 26-এ ইলেকশন আছে, তার জন্য বাড়িয়ে দিল। নির্বাচনের খরচা আছে না রাজ্য সরকারের। পয়লা ডিসেম্বর থেকেই বাড়ছে মদের দাম, এমনটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 50 টাকা বাড়তে পারে এই মদের দাম। তবে এই মদের দাম বাড়ায় কিভাবে দেখছেন সুরাপ্রেমীরা, চলুন তাদের সাথে কথা বলবো এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো যে কেন এই যে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন রাজ্য সরকার নিয়েছে। নির্বাচনের খরচা আছে না রাজ্য সরকারের, তো খরচা করতে হবে না পার্টি দিয়েতে, তাতে তো লাগবেই পয়সা। আর এমনিতেই যা অবস্থা, সরকারের তো অবস্থা খুবই খারাপ। SIR হওয়াতে তো আরো তো সরকারের অবস্থা খারাপ, তো লাগবে, ওটা বাড়াবে। আর 2-3 টাকা বাড়ালে পরে আরো ভালো হয়। 1% 2-3% বাড়ালে আরো ভালো হয়। ওটা 100 টাকা করে দিলে পরে ভালো হয় সব কিছুতে। মদ লোকে খাবে, মদের তো এখন যত নেশা করবে লোক তত তো সরকারের সুবিধা, যত নেশায় থাকবে তত সরকারের সুবিধা করবে। তার দিকে 100 টাকা বাড়ালেও মানুষ খাবে। ঠিক করেনি তো যারা এটা করা উচিত হয়নি। সব জিনিসের দাম বাড়ছে। হ্যাঁ, সব জিনিসের দাম বাড়ছে, আর কি করা যাবে। সামনে ভোট বলে কি? হ্যাঁ, ভোটে তো লাগবে না, সবার খাবে আর ভোট দেবে, লোককে আটকাবে, এসবই তো কাজ। আমাদের এরকমই তো, স্যালারি বাড়ছে না, সব কিছু দাম বেড়ে যাচ্ছে। সব জিনিসের দাম বাড়ে, মদের দাম বেড়ে গেছে, এবার স্যালারি বাড়ছে না আমাদের। এবারে মদের দাম বাড়লে মানে রাজ্য সরকারের একটু লাভ হবে। হ্যাঁ, লাভ হবে, ওদের তো লাভ হবে। এরকমই 18% না কত পার্সেন্ট আছে, তো আরো বেড়ে গেল। হ্যাঁ, ইলেকশন আছে, তার জন্য বাড়াচ্ছে সরকার, মনে হচ্ছে বাড়বে, এটাই মনে হচ্ছে। 26-এ ইলেকশন আছে, তার জন্য বাড়িয়ে দিল। মদের দাম বাড়ছে, ঠিক আছে, ভালো তো। মদের দাম বাড়লে কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টের জন্য অনেক মানুষের ক্ষতিও হবে। যারা রিক্সা চালায়, যারা লেবার ক্যাটাগরির লোক আছে, মানুষ আছে, যারা সারাদিন খাটাখাটনি করার পরে যে মদ খায়, তাদের জন্য খুব অসুবিধা। তারা বেচারা কি করে বিয়ার করবে। এবার কিছু লোকের যেরকম বার আছে, সিঙ্গিং বার আছে, তাদের জন্য ভালো। মানে সিস্টেমটা হচ্ছে এরকম, বড় লোক বড় হবে আর গরিব মানুষ আরো নিচের দিকে চলে যাবে। এই সিস্টেমই চলছে, সরকার চলুক, ভালোই হচ্ছে যা হচ্ছে। রাজ্য সরকার এখন নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই বলেছে, কারণ সব জিনিসেরই দাম বাড়ছে, তাহলে ওটা দাম বাড়বে না কেন? প্রতিটা জিনিসেরই দাম বাড়ছে, ওটার কেন দাম বাড়বে না? আজকে আপনার নিত্য কমোডিটি যেগুলো আছে, মুদিখানা থেকে সবকিছুরই দাম বাড়ছে, যেগুলো রেগুলার লাইফে দরকার। মদটা তো সবচেয়ে কম দরকার, তো সেটা বাড়লে আমাদের অসুবিধাটা কোথায়? কোনো প্রবলেম নেই। সামনে কি ভোট? সামনে ভোট, সেইটা তো পলিটিশিয়ানরা বলবে যে ভোটের ইস্যু কিনা। আমরা সাধারণ মানুষরা বলছি নিত্য জিনিসের দাম বাড়ছে, তো এটা বাড়লে কোনো অসুবিধা নেই। মদের দাম অ্যাকচুয়ালি বাড়ানো উচিত, বিকজ মদ থেকে অনেক প্রবলেম হয় আর কি, ঠিক আছে, অনেক সংসার নষ্ট হয় যারা কাম কাজ করে না। তো সেই জায়গায় যদি আমি বলি, তো হ্যাঁ, মদের দাম যদি বাড়ানো হয় ভালো, সেই দিকে মানুষ খাওয়াটা একটু কমাবে। কি দাম বাড়ছে? মদের দাম ঠিক আছে, ভরতে দিন, টাকা থাকবে খাবো, টাকা না থাকলে খাবো না, আমার এফেক্ট আসবে না বেশি। যত বাড়ে ঠিক আছে, আমরা যখন মদ খাচ্ছি তো মদ খাবো, দাম বাড়লে খাবো, কম করলে খাবো, কি আছে, এটা তো চললে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে বিহারে মদ নিষিদ্ধ, সেখানে দাম বাড়ছে, ঠিক আছে, কত বাড়বে? 10% কত বাড়বে? বেশি তো বাড়া যাবে না, একটু লিমিটে বাড়া যাবে। 10 টাকা থেকে 50 টাকার মতো না, এত করলে তো প্রবলেম হবে না। 10 টাকায় 50, 5 গুণা করলে তো হবে না। একটু বাড়লে সবাই অ্যাডজাস্ট করে নেবে, মানে এত বাড়লে তো প্রবলেম হয়ে যাবে। তো অল্প বাড়লে প্রবলেম নেই, খাবো। কিন্তু বাড়াচ্ছে কেন, কি মনে হয়? বাড়ানো উচিত না, কেন? অনেকজন তো খায়, তো একটু দেখতে হবে সরকারকে, হাউ পাবলিক ইজ বিহেভিং, ঠিক আছে। বাট একটু অল্প বাড়লে কোনো প্রবলেম নেই। সামনে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সে কথা মাথায় রেখে রাজ্য সরকার হয়তো এই মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই বলছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে সুরাপ্রেমীদের একটা বড় অংশ তারা মনে করছেন যে এই মদের দাম বৃদ্ধি পেলে তাহলে মদ যারা খান তাদের অন্তত এই খাওয়ার যে লোক তারা কিন্তু অনেকটা কমবে, মদের যে খাবার পরিমাণটা অনেকটা কমবে বলে মনে করছেন। হয় ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।